আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬৬৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এদিকে এই কার্ড পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়ার্ডবাসী। এ সময় তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সরকারকে সাধুবাদ জানান। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৬৬৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের হাতে কার্ড তুলে দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন। এর আগে দ্বিতীয় পর্যায়ে দেশের ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১৪,৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়। নির্বাচনী প্রতিশ্রুতি যে কোনো মূল্যে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড পেয়ে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের গ্রামবাসী বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্যামিলি কার্ড পায় আমরা তো খুশি। আমাদের সরকার যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা রেখেছে। আমরা গরিব মানুষ, আমাদের তো অবমাননা আছেই। যখন যেটাতে খুব দরকার সেই কাজে লাগাতে পারবো আমরা টাকাটা ফ্যামিলির কাছে। আমরা পবা উপজেলায় প্রথম ফ্যামিলি কার্ড পাচ্ছি। এটাতে আমাদের পরিবারের কিছু হলেও উন্নতি হবে। ফ্যামিলি কার্ডে আমার সমাজ সেবক লোকেরা বাড়ি বাড়ি তথ্য নিয়ে ওরা খুব কষ্ট করে এগুলো জরিপ করেছে। তার মাধ্যমে ওরা মোবাইলের মাধ্যমে আমরা ডেকে এভাবে দিয়েছে। রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন বলেন, দলমত নির্বিশেষে যারাই এই ভাতা পাবার যোগ্য তাদেরকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সমস্ত ফ্যামিলির মেম্বার যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ড দেওয়ার মাধ্যমে শুধু আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি তা নয়, এটি হচ্ছে একটা ব্যক্তি নয়, পরিবার উন্নয়নই হচ্ছে মূল লক্ষ্য এই ফ্যামিলি কার্ড দেওয়ার। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা অনেক স্মুথ হবে এবং ভালোভাবে রান করবে। সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আরএমপি সদর দপ্তরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। সভায় মহানগরীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক এবং সমন্বয়ের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সারা দেশে একযোগে আগামী ১৯শে মে থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা। ভূমি সেবা সহজীকরণ ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের পরিচয় এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতে এই মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড চিত্রলেখা নাজডেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। তবে এই নতুন ব্যবস্থাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং ব্যবহার বান্ধব করে তুলতেই এই মেলার আয়োজন। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১৯শে মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহর সহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে।
আগামী 19 মে থেকে 21 মে পর্যন্ত ভূমি সেবা মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে নাটোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হচ্ছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের সচেতন হতে হবে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে। ভূমি সেবা মেলা আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে। অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন জানান, জেলার সকল উপজেলায় 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা আয়োজন করা হবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে মেলা প্রাঙ্গণে গণশুনানি আয়োজন ও পরামর্শ প্রদান করা হবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারি সেবা প্রদান করা হবে। আয়োজন করা হবে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 42 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5